আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু এডু লাইভ একাডেমি। আশা করি সবাই তোমরা সুস্থ আছো, ভালো আছো। তো আমরা যারা ইংলিশ ভার্সনে আছি এবং এসএসসি 26 অ্যান্ড 27 তোমরা যারা আছো মূলত তাদেরকেই আমরা টার্গেট করে এই লেকচারগুলো দিচ্ছি। তো তোমাদের মধ্যে যারা হচ্ছে খুবই অ্যাডভান্সড, মানে হচ্ছে নিজের জায়গাটাতে পরিশ্রম করার অভ্যাস আছে, তো তারা চাইলে আমাদের পুরো লেকচারগুলো দেখলেই আশা করি কোনো প্রকার তোমাদেরকে কোনো প্রবলেম, কোনো হচ্ছে কোশ্চেন এগুলাতে তোমরা আটকাবে না ইনশাল্লাহ। আর আমরা কিছু কিছু ম্যাথ এখানে বাকি রাখবো, যেগুলো হচ্ছে আমরা তোমাদের জন্যই রেখে দিচ্ছি, যে তোমরা এগুলা বাসায় চেষ্টা করবে, চেষ্টা করে সেগুলা করতে পারো কিনা দেখবে। আর যারা মনে হচ্ছে যে না, আমার প্রত্যেকটা ম্যাথ করে করে অভ্যাস, এক একটা চ্যাপ্টারে যাই থাকুক টিচার করে দিবে, বা টিচার করলে পরে আমি বুঝি, বা এর আগে আমার বুঝতে কষ্ট হয়, তাদের জন্যে আমরা আসলে বলি যে এই অভ্যাসগুলোকে চেঞ্জ করা দরকারি। কারণ এইগুলো যখন তুমি চেঞ্জ করতে পারবে তখনই তুমি প্রবলেম সলভিং এক্সপার্ট হতে পারবে। তো তারপরেও কেউ কেউ আছো যারা অনেকটাই আসলে হঠাৎ করে চেঞ্জ করতে পারবে না, তো তারা আমাদের যে পেইড ক্লাসগুলো আছে তাদের সেখানে তোমরা যুক্ত হতে পারো। আমরা কোর্স নিয়ে এসেছি যে তোমাদের ইংলিশ ভার্সনের জন্য প্রত্যেকটা সাবজেক্টের জন্য আমাদের ক্লাস থাকবে, কোর্স থাকবে। বিশেষ করে আপাতত সায়েন্সের সাবজেক্টগুলো আমরা এখন অ্যাভেলেবল, তো তোমরা চাইলে এগুলোতে যুক্ত হতে পারো। আমরা মিনিমাম যে টাইমের ভেতরে পসিবল সেই টাইমের ভেতরে আমরা সিলেবাস শেষ করার চেষ্টা করব। আর তোমরা জাস্ট হচ্ছে সেগুলো ফলো করলে ইনশাল্লাহ দেখবে 100% প্রত্যেকটা কোশ্চেনে অ্যান্সার করতে পারবে। তো যারা হচ্ছে আমাদের কোর্সগুলো সম্পর্কে জানতে চাও তারা ভিডিওর লিঙ্কগুলো খেয়াল করবে, ভিডিওর ইনবক্সে, ডিসক্রিপশন বক্সে দেওয়া। আর আমাদের গ্রুপের লিঙ্ক আছে, অবশ্যই সেই গ্রুপের লিঙ্ক হচ্ছে তোমরা কানেক্টেড হয়ে যাবে, তাহলে তোমরা যে কোনো প্রকার আপডেট সম্পর্কে জানতে পারবে। তো চলো আমরা হচ্ছে ক্লাস শুরু করি। আজকের ফার্স্ট ক্লাসে আমরা দেখব একেবারে বেসিক কিছু ম্যাথ, যেটা হচ্ছে তোমার এক্সারসাইজের 6 অ্যান্ড 7। ওকে, তো 6-এর ফার্স্ট ম্যাথটা আমরা একটু খেয়াল করব। এই 6 অ্যান্ড 7-এর ভেতরে আমরা একদম ফর্মুলা অ্যাপ্লাই করে ম্যাথগুলা হচ্ছে এক্সিকিউট করতে পারি, খুবই সিম্পল ম্যাথ। তো আমরা দেখি, এখানে বলছে যে প্রুভ দ্যাট এটা ইকুয়াল টু 1। এখানে লেফট হ্যান্ড সাইডে কিছু এক্সপ্রেশন দেওয়া আছে, এটার ভ্যালু আসলে 1, এটা আমাকে প্রুফ করতে হবে। তো আমরা তো একেবারে বেসিক যে ফর্মুলাগুলো সেটা ফার্স্ট ক্লাসে পড়ছি, তো তারপরেও যদি কারো মনে হয় যে তোমার এগুলো মনে নাই, তাহলে অবশ্যই সেগুলো মুখস্থ করে ফেলতে হবে, না হলে ট্রিগোনোমেট্রি আসলে টাফ। তো আমরা দেখি 1/sec² প্লাস 1/cosec স্কোয়ার। তো আমরা একটু মনে করার চেষ্টা করি যে 1/sec² ইকুয়াল টু হোয়াট। আমরা পড়ছিলাম 1/sec² থিটা ইকুয়াল টু cos² থিটা। সবার এটা মনে থাকা উচিত, আর যাদের মনে নাই তারা মনে রাখার চেষ্টা করবে, মুখস্থ করতে হবে। তো আমরা বলছিলাম ফার্স্ট ক্লাসেই যে থিটা ইজ অ্যান অ্যাঙ্গেল, অ্যান্ড অ্যাঙ্গেল ক্যান বি এক্সপ্রেসড বাই এনি টাইপ অফ ভেরিয়েবল লাইক এ, থিটা, এক্স, হ্যাঁ, এরকম যে কোনো কিছু দ্বারা আমরা এটাকে ডিনোট করতে পারি। তো এখানে এ দ্বারা ডিনোট করছে, কোনো প্রবলেম নাই। আমরা 1/sec² ইকুয়াল টু তাহলে কী লিখবো, cos স্কোয়ারে। ওকে, এটাই লিখছি আমরা 1/sec² ইকুয়াল টু, আমরা মূলত এখান থেকে সলিউশন শুরু করছি, এটা হচ্ছে সলিউশন। তো 1/sec² ইকুয়াল টু কি, এইভাবে না লিখলেও হবে, হ্যাঁ, এখানে যেটা লেখা আছে আমরা এটা না লিখলাম। 1/sec² ইকুয়াল টু আমরা জানি cos স্কোয়ারে, দেন 1/sec² ইকুয়াল টু হচ্ছে কি আমরা জানি 1/cosec², যেটা আর কি কোসেক স্কোয়ারে। তো কোসেক মিনস সাইন স্কোয়ারে, এটা কিন্তু আমরা ফর্মুলা থেকেই জানি, এটা মুখস্থ রাখতে হবে। তো দেন উই ক্যান সি দ্যাট ইজ এ ফর্মুলা। অ্যান্ড স্কোয়ারের যে ফার্স্ট ফর্মুলাটা ছিল cos স্কোয়ার সাইন স্কোয়ার প্লাস cos স্কোয়ার ইকুয়াল টু হোয়াট 1, দেন উই ক্যান সে দ্যাট ইজ 1। এই দুইটা লাইন করার দরকার নেই, আমরা ফার্স্ট লাইন এটা লিখবো, লেখার পরে এই লাইন লিখবো, দেন হচ্ছে আমরা এটা একেবারে ডিরেক্টলি লিখে ফেলতে পারি 1, তাহলে এটাই হচ্ছে রাইট হ্যান্ড সাইড। তো আশা করি সবাই এটা বুঝতে পারছো। নেক্সট আমরা যে ম্যাথটা, এটা আমি হচ্ছে করাবো না, এটা তোমরা আশা করি পারবে। সেম ম্যাথ, আমরা ফর্মুলাটা জাস্ট এক্সচেঞ্জ করব, যে এক্সপ্রেশনগুলো আছে এগুলোর কোনটা থেকে কোন ফর্মুলাটা পাই সেটা বসাই দিলেই ডান। আচ্ছা, নেক্সট আমরা থার্ড নাম্বার ম্যাথটা একটু দেখার চেষ্টা করি। তো থার্ড নাম্বার যে ম্যাথ, তো 3 নাম্বার ম্যাথটা, 3 নাম্বার ম্যাথটা আমরা দেখব। 3 নাম্বার ম্যাথটা আমরা দেখব, 1/sec² প্লাস 1/cos² ইকুয়াল টু হোয়াট 1, দেন উই ক্যান সে দ্যাট ইজ 1।
আচ্ছা, থার্ড নাম্বার ম্যাথটা আমরা একটু খেয়াল করি। সরি, একটু টাইম নিয়ে ফেলতেছি। আচ্ছা, থার্ড নাম্বার ম্যাথ যেটা আছে, আচ্ছা এটা ডিরেক্টলি ফর্মুলা অ্যাপ্লাই হচ্ছে না, কিন্তু আমরা চাইলে এটা দেখতে পারি আমরা। ওকে, আমরা একদম বেশিরভাগ ম্যাথে আমরা সবসময় মনে রাখবো যে টেন এর মানে এইটাকে আমরা অ্যাপ্লাই করব, সাইনে বাই কোজে। আচ্ছা, এটা বেশিরভাগ ম্যাথে করব, কখন করব এটা আমরা দেখব এখনই। তো আমরা দেখি যে এখানে বলছে লেফট হ্যান্ড সাইডে এটা এন্ড ইকুয়াল টু 1, এটা প্রুফ করতে হবে আমাদেরকে। তো এবার আমরা যদি একটু খেয়াল করি যে 1/sin স্কোয়ার, এটার যে 1/sin স্কোয়ার আছে, আমরা ম্যাথের একটা বেসিক রুল হচ্ছে যে আমাকে সিমিলারিটি ফাইন্ড আউট করতে হবে। সিমিলারিটি ফাইন্ড আউট করে আমি মূলত এক্সিকিউট করি। যেমন যখনই সিমিলার হবে তখনই প্লাস মাইনাস ইন্টু এগুলো করা পসিবল। তাহলে এখানে আমরা যদি একটু খেয়াল করি 1/sin স্কোয়ার এবং 1/tan স্কোয়ারের ভিতরে কোনো সিমিলারিটি আছে কিছু? নাই, কারণ সাইন আর টেনের ভেতরে কোনো সিমিলারিটি আমরা দেখতে পাচ্ছি না। তো এই জন্যে টেনকে সাইন বাই কোজে এই টার্মটাতে কনভার্ট করতে হবে। কেন? কারণ টেনকে যখন আমরা এটাতে কনভার্ট করব দেন একটা সিমিলারিটি পাবো। এই ফার্স্ট যে টার্মটা আছে সেখানে সাইন চলে আসবে এবং পরের যে টার্মটা টেনটাকে যেহেতু আমরা কনভার্ট করে নেব সেখানেও কি পাবো? সাইন পাবো। তাহলে আমরা এটা লিখতে পারি যে তোমার 1/sin স্কোয়ার, এটা ঠিক আছে। আর 1/tan স্কোয়ার ইকুয়াল টু হোয়াট? 1/tan স্কোয়ার ইকুয়াল টু আমরা লিখতে পারি, আচ্ছা আমরা এখানে এটা লিখি, হ্যাঁ। তাহলে 1/sin স্কোয়ারে এখানে যে সলিউশনটা আছে এটাও তুমি চাইলে দেখতে পারো। তো আমরা একটু ইজিলি করে দিচ্ছি। 1/sin স্কোয়ার মানে কি বলো তো? সাইন স্কোয়ারে 1/sin স্কোয়ারে এটা যা আছে তাই থাকলো। 1/tan স্কোয়ারে ইকুয়াল টু হচ্ছে কট স্কোয়ারে, এটা আমরা জানি। এবার কট স্কোয়ারটাকে আমরা হচ্ছে কনভার্ট করে নিব। কিভাবে? কট স্কোয়ার ইকুয়াল টু আমরা জানি কজ স্কোয়ারে বাই সাইন স্কোয়ারে। ওকে, এই ফর্মুলা তো আমরা জানি। যেমন কট এ ইকুয়াল টু হোয়াট? কজ এ বাই সাইন এ। তাহলে স্কোয়ার যদি থাকে কোনো প্রবলেম নাই, এখানেও স্কোয়ার হবে। তাহলে কট স্কোয়ার ইকুয়াল টু হোয়াট? কজ স্কোয়ার বাই সাইন স্কোয়ারে। দেন উই ক্যান রাইট দিস ইজ, এই এলসিএম হবে এখানে। এলসিএমে আমরা কি জানি যে এই দুইটার যে ডিনোমিনেটর সেটা সেম, তার মানে ডিনোমিনেটর সেম হবে সাইন স্কোয়ার। এবার এখান থেকে আসবে 1, এখান থেকে আসবে কজ স্কোয়ারে। ওকে, ঠিক আছে। দেন আমরা ওই যে স্কোয়ারের যে ফর্মুলাটা পড়ছিলাম, সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার ইকুয়াল টু হোয়াট? 1। দেন উই ক্যান রাইট 1, এই কজ স্কোয়ারটাকে যদি আমি রাইট সাইডে নিয়ে যাই, এই পাশে থাকবে কি? সাইন স্কোয়ারে, আর ওই পাশে হবে 1 মাইনাস কজ স্কোয়ারে। তাহলে এখানে দেখি যে 1 মাইনাস কজ স্কোয়ারে এটা উপরে আছে, তাহলে আমরা এখানে লিখতে পারি সাইন স্কোয়ারে, আর নিচে আছে সাইন স্কোয়ারে। তাহলে এটা ইকুয়াল টু কত হবে? 1, কারণ এটা আর নাই, গায়েব। ঠিক আছে। আচ্ছা, তারপর গায়েব মানে হচ্ছে ভেনিশ। ওকে, দেন এটা আমাদের গেল 7-এর হচ্ছে আমরা ফার্স্ট ম্যাথটা একটু খেয়াল করব। আচ্ছা, 7-এর ফার্স্ট ম্যাথটা হচ্ছে এটা। তো এখানেও আমাদেরকে সিমিলারিটি খুঁজে বের করতে হবে। এভরি টাইপ অফ ম্যাথ আমাদের বেসিক অপারেশন বা বেসিক রুল হচ্ছে সিমিলারিটি বের করা। যত বেশি সিমিলার হবে তত বেশি ইজি হবে। তাহলে সাইনে বাই কসেকে আশা করি এটা সবারই জানার কথা। এখানে দেখেই বুঝতেছি আমরা সিমিলার এখানে কোনটা হবে। ঠিক আছে, কারণ ডিনোমিনেটর আর নিউমিনেটরের ভেতরে একটা সিমিলারিটি অবশ্যই আছে। এই সাইনেটাকে আমরা কিভাবে লিখতে পারি? আমরা সাইনে আর নিচে কোসেকেটা কীভাবে লিখতে পারি? 1/sin এ। তাহলে এই যে এইভাবে লিখতে পারি, উপরে সাইনে আছে, নিচে 1/sin এ। একইভাবে কজে মানে কি? কজেই, আর সেকে মানে হচ্ছে 1/cos এ। তারপর এখান থেকে আমরা যেটা করতে পারি, রিভার্স করে দিই। রিভার্স করে দিলে সাইনে ইন্টু হবে সাইনে, আর এখানে কজ এ ইন্টু হবে কজ এ। দেন সাইন এ ইন্টু সাইন এ কী হবে? সাইন স্কোয়ারে, কজ এ ইন্টু কজ এ, কজ স্কোয়ারে। দ্যাট মিনস 1। আমরা জানি এটা ফর্মুলা থেকেই পাইছি যে সাইন স্কোয়ারে প্লাস কজ স্কোয়ারে ইকুয়াল টু 1। ওকে, আচ্ছা নেক্সট আমরা পেজটাতে যাই। নেক্সট পেজে যদি আমরা একটু খেয়াল করি যে এখানে 7-2 যে ম্যাথটা আছে, তো 7-2 এর ম্যাথটার ভেতরেও আমি এটা করাবো না, এটা তোমরা পারবে ইনশাল্লাহ। যে এখানে সিমিলারিটিটা দেখে জাস্ট এক্সিকিউট করলেই ডান। আচ্ছা, তো 7-2 নাম্বারটা আমরা করব। ওকে, 7-3
3 নাম্বারটা আমরা করব। আচ্ছা 7 এর 3 নাম্বারটা আমাদেরকে এখানে যেটা আছে সেটা আমরা এখানে লিখে ফেলি, আমরা নিজেরা করব, এখানে কি সলিউশন আছে এটা না দেখে নিজেরা করতেছি। তোমরা চাইলে এটাও করতে পারো, কোনো প্রবলেম নাই। এটা শীট আকারে পাবে, এটা হচ্ছে তোমার আমাদের ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া থাকবে, ওইখানে গিয়ে তুমি ডাউনলোড করে নিতে পারবে। এটা অবশ্যই চ্যাপ্টার শেষে ফুল ইয়েটা পাবে, কি বলে, ফুল শিটটা পাবে। আচ্ছা এখানে দেখি এখন আমরা যে 1/1 প্লাস সাইন স্কোয়ার আছে, তাহলে এখানে একটা সিমিলারিটি বের করতে হবে। এখানে আছে কি কোসেক, তো আমরা তো জানি বলছি যে সিমিলারিটি, তাহলে এই চেঞ্জটা, এইটাকে আমরা চেঞ্জ করব না, এটা এইভাবেই থাকুক। ওইটাকে আমরা একটু চেঞ্জ করার চেষ্টা করি, 1 প্লাস 1 বাই সাইন স্কোয়ারে। ওকে 1 বাই সাইন স্কোয়ারে, কারণ কোসেক স্কোয়ার মানে কি 1 বাই সাইন, কোসেক মানে হচ্ছে 1 বাই সাইন, তাহলে কোসেক স্কোয়ার মানে হচ্ছে 1 বাই সাইন স্কোয়ার। দেন আমরা ফার্স্ট যে টার্মটা আছে এটা এভাবেই থাকবে 1/1 প্লাস সাইন স্কোয়ারে। আচ্ছা আর পরের যে টার্মটা আছে এটার নিচে ডিনোমিনেটরে আমরা এলসিএম দেখতে পাচ্ছি। আচ্ছা কোথায় বুঝতে পারবো আমার এলসিএম আছে বা এলসিএম হবে, সেটা বোঝার ওয়ে হচ্ছে একটা তোমার ইন্টিজার পার্ট থাকবে, মানে এখানে কোনো নাম্বার বা এখানে কোনো ফ্র্যাকশন থাকবে না, আর দ্বিতীয় পার্টটা তো হচ্ছে ফ্র্যাকশন থাকবে। যখন এই টাইপের ফরম্যাট আসবে তখন আমরা কি করব, এলসিএম করব। তাহলে এখানে যদি এলসিএম করি, উপরে তো আছে 1, নিচে এলসিএম করলে এলসিএমের ডিনোমিনেটর হবে সাইন স্কোয়ারে, আর উপরে এটা ইন্টু এটা হবে, তাহলে সাইন স্কোয়ার প্লাস 1। ওকে দেন এটাকে আমরা এখানে লিখি, তাহলে এখানে যা আছে 1/1 প্লাস সাইন স্কোয়ার ফার্স্ট টার্ম, দেন এটা আমরা রিভার্স করে দিব। রিভার্স করে দিলে আমরা জানি ডিনোমিনেটরটা নিউমারেটর হয়, নিউমারেটরটা ডিনোমিনেটর হয়ে যায়, তাহলে সাইন স্কোয়ারে বাই হচ্ছে সাইন স্কোয়ার প্লাস 1। ওকে দেন এখানে আমরা দেখতেছি দুইটা ফ্র্যাকশনারি ডিনোমিনেটরটা সেম, দেন এলসিএম হবে আবারও এলসিএম, দুইটা ফ্র্যাকশন বা একটা ইন্টিজার পার্ট থাকলেই আমরা এটা করব প্লাস মাইনাসের বেলায়। তো এবার দেখো এখানে আসবে 1, কারণ এখানে জাস্ট 1 আছে, আর এখানে আছে কি সাইন স্কোয়ার। আচ্ছা সাইন স্কোয়ারে প্লাস, হ্যাঁ সাইন স্কোয়ার, তাহলে দেখো উপরে এবং নিচে দুইটাই কি সেম, দেন ভ্যানিশ উইল বি 1। ওকে তো আমরা মনে করি এই ম্যাথগুলো তোমরা বুঝতে পারছো, আর পরের লেকচারে আমরা বাকি যে ম্যাথগুলো আছে আমরা কয়েকটা পার্টে পার্টে পড়বো, আর অবশ্যই এগুলো প্র্যাকটিস করতে হবে। তোমরা যারা আছো এখানে প্র্যাকটিস করে আমাদের গ্রুপে যদি নোট আপলোড দাও, তাহলে তোমাদের মধ্যে থেকে একজনকে আমরা ইনশাল্লাহ একটা গিফট দেবো, যার নোটটা বেশি পরিমাণে কী হবে, লাভ রিয়াকশন বা লাইক রিয়াকশন এগুলার হবে বা কমেন্ট হবে, সেগুলোকে আমরা জাজ করে সবচেয়ে ভালো নোটটাকে আমরা সিলেক্ট করে কি দিব, গিফট দিব। তো আজকের মতো ক্লাস এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।